আসসালামুআলাইকুম প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সবাইকে জুম্মা মোবারক। নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি আমি তৈরি করতেছি, সেই ভিডিওটি যদি আপনারা দেখেন, আপনারা রাইড শেয়ার সম্বন্ধে A to Z আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। যারা নতুন রাইড শেয়ার করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে আপনারা আমাকে কোনো প্রশ্ন করতে হবে না এবং কি অন্য কাউকে কোনো প্রশ্ন করতে হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু জেনে যাবেন। আমি প্রথম থেকে শুরু করে রাইড শেয়ার সম্বন্ধে A to Z আপনাদেরকে বিস্তারিত বলবো। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখুন, বাংলাদেশে প্রত্যেকটা জেলায় কিন্তু রাইড শেয়ার আছে। ঠিক আছে, রাইড শেয়ার বলতে ঢাকা শহরে শুধু অ্যাপস ভিত্তিক রাইড শেয়ার আছে, কিন্তু অন্য জেলায় প্রত্যেকটা জেলায় কন্ট্যাক্টে ভাড়া মারে তারা। ঠিক আছে, আপনি যদি চান, আপনি যদি মনে করেন যে না আমি ঢাকা যাব না, আমি আমার গ্রামে থেকে, আমি শহরে থেকে আমি রাইড শেয়ার করব, আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হলো একটা সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্টটা হলো আপনি রাইড শেয়ার কীভাবে শুরু করবেন। প্রথমত আপনার মন মানসিকতা তৈরি করতে হবে এমনভাবে যে আমি এই রাইড শেয়ার পেশা করে আমি স্বাবলম্বী হব। আমার যত ঋণ আছে, আমার যত দেনা আছে, আমার যত অভাব অনটন আছে, সব কিছু আল্লাহর রহমতে আমি দূর করবো ইনশাল্লাহ। এইটা ভাববেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিবার থেকে অনুমতি নেবেন যে আমি রাইড শেয়ার করার জন্য ঢাকা যাচ্ছি, তোমরা আমার জন্য দোয়া করো, তোমরা আমাকে অনুমতি দাও। এটা হচ্ছে মেইন কথা আর কি। তো যাই হোক, প্রথমত আপনারা ধরেন আপনার একটি বাইক আছে বা আপনার একটি বাইক নাই। যার বাইক আছে তার ভালো কথা, যার বাইক নাই সে একটি বাইক ক্রয় করবেন, সেকেন্ড হ্যান্ড হোক বা নতুন হোক। তো কোন বাইকটি ভালো হবে বেশি সেটিও আমি বলে দিচ্ছি। 100 সিসি থেকে 125 সিসি পর্যন্ত যে বাইকগুলো আছে, ধরেন আছে লিভো আছে, ডিসকভার আছে, হ্যাঁ, হিরো ইগনিটর আছে, আরও অনেক বাইক আছে 125 সিসির ভিতরে। সেই বাইকগুলো রাইড শেয়ার করার জন্য পারফেক্ট। তো ধরুন আপনার বাইক আপনি কিনলেন বা আপনার বাইক আছে, আপনি কি করবেন? আপনার বাইকের যে ডকুমেন্টস, প্রথমত হচ্ছে ব্লু বুক, যেটাকে আমরা বলি রেজিস্ট্রেশন পেপার, তারপরে হচ্ছে ট্যাক্স টোকেন, তারপরে হচ্ছে লাইসেন্স স্মার্ট কার্ড। যদি লাইসেন্স স্মার্ট কার্ড আপনাদের না থাকে, ডেলিভারি স্লিপ দিয়েও রাইড শেয়ার করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার লার্নার কার্ড দিয়ে কিন্তু রাইড শেয়ার করা যাবে না। এটা আপনারা নিশ্চয়ই সব ভিডিওতে আমি বলেছি, এটা আপনারা সবাই জানেন। তারপরে আপনারা সব কিছু তৈরি করে আপনার জাতীয় পরিচয়পত্র যে স্মার্ট কার্ড, সেটি সাথে করে নিয়ে আসবেন, এক কপি ছবি সাথে করে নিয়ে আসবেন। এসে ঢাকা আসবেন, ধরেন ঢাকা আসলেন, ঢাকা এসে যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাদের বাসায় উঠবেন, বা গাড়ি রাখা গ্যারেজ যদি পরিচিত থাকে সেখানে রাখবেন। যদি এগুলো না থাকে তাহলে আপনারা একটি বাসা ভাড়া নেবেন বা একটি ম্যাচ ভাড়া নেবেন, সেখানে থাকবেন। একটি গ্যারেজে পার্কিং ভাড়া নেবেন বাইক রাখার জন্য, রেখে আপনারা রাইড শেয়ার করতে নেমে যাবেন। কিন্তু রাইড শেয়ার যারা নতুন যারা, তাদেরকে বলতেছি আপনারা প্রথমত কন্ট্যাক্টে আপনারা রাইড শেয়ার করতে নামবেন না। কেন নামবেন না? কারণ এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। রাস্তাঘাট চিনবেন না, বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে, বাইক ছিনতাই হতে পারে, ভাড়া কম বেশি হতে পারে। ঠিক আছে, অনেক সমস্যা কন্ট্যাক্টে ভাড়া মারা, যারা নতুন আপনারা বুঝেন না তাদের জন্য। তো আপনারা কি করবেন? ঢাকা শহরে এসে
বনানী কাকুলিতে পাঠাও অফিস আছে, সেখানে আপনি যাবেন। সেখানে গিয়ে আপনি বাইকের সকল ডকুমেন্টস এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি বা মূল কপি সাথে করে নিয়ে যাবেন। গিয়ে সেখানে আপনি আধা ঘন্টা একটা ট্রেনিং নেবে তারা, নেওয়ার পর তারাই রেজিস্ট্রেশন করে দিবে, অফলাইন থেকে অনলাইন করে দিবে, মানে পাঠাও অ্যাক্টিভ করে দিবে আপনাকে। তখন থেকে আপনি পাঠাও রাইড শেয়ার করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা নতুন ঢাকায় আসতেছেন, হয়তো ঢাকা শহর কম বেশি সবাই চিনেন এবং কি অনেকেই কিন্তু রাস্তাঘাট চিনেন না। যদি আপনারা পাঠাও অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করেন বা উবার অ্যাপস আছে একটা, উবার অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করেন, যে অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করেন, দেখা যাচ্ছে কি জানেন, আপনাদের লোকেশন, যাত্রী কোথায় আছে, যাত্রী কোথায় যাবে, আপনি কোন দিক দিয়ে যাবেন, সব কিছু ডিটেলস মোবাইলেই দেওয়া থাকবে। আপনার উচিত হবে মোবাইলের স্টার্টিং যেখানে, সেখানে একটা মোবাইল রাখার জন্য স্ট্যান্ড কিনবেন, যাতে মোবাইলটা রেখে আপনি রাইড শেয়ার করতে পারবেন। ওই লোকেশন দেখে দেখে যাত্রীকে গন্তব্যস্থানে নামিয়ে দিতে পারেন। এগুলো করবেন আপনারা প্রথমে এসে আপনারা কন্ট্যাক্টে ভাড়া মারার চেষ্টা করবেন না। এই কন্ট্যাক্টে ভাড়া মারার দিন কিন্তু একদিন শেষ হয়ে যাবে, থাকবে না। হয়তো সরকার এই অতি শীঘ্রই একটা পদক্ষেপ নিবে যে কন্ট্যাক্টে ভাড়া মারা আর যাবে না। তাই আপনারা যারা নতুন আসতেছেন তারা পাঠাও অ্যাপস বা উবার অ্যাপস, যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা রাইড শেয়ার করলে আপনারা দেখা যাচ্ছে যে দৈনিক সব খরচ বাদ দিয়ে 1000-1500 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। এতে আমি মনে করি সুন্দরভাবে আপনারা চলতে পারবেন। কিন্তু যদি আপনারা আরেকটু ভালো হয়, যদি একটি জব থাকে আপনার সাথে, সেই জবের পাশাপাশি যদি আপনি পাঠাও অ্যাপস চালান, রাইড শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার আরও ভালো হবে। বুঝতে পারছেন আমার ব্যাপারটা? রাইড শেয়ারটা আসলে কিন্তু সারা জীবনের জন্য নয়। প্রফেশনালভাবে এই রাইড শেয়ার পেশাটা নেবেন না আপনারা। হয়তো সাময়িক আপনারা একটা বিপদ, 2-1 বছরের জন্য আপনি 2-1 বছর রাইড শেয়ার করলেন, 2-1 বছর পর আপনার যে পুরনো জব, পুরনো ব্যবসা, সেখানে চলে গেলেন। কিন্তু এর আগে যদি আপনি ঢাকা শহরে যদি দেখা যাচ্ছে যে ছোটোখাটো একটা চাকরি করলেন, চাকরি করার পর আপনি পার্ট টাইম এই রাইড শেয়ার পেশাটা করলেন, আপনি সুন্দরভাবে চলতে পারবেন। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিও কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। আমি কিন্তু প্রতিদিনই আপনাদের ভিডিও দিয়ে যাচ্ছি, পরামর্শ দিয়ে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি। আমার ভিডিও চ্যানেল কিন্তু গ্রো হচ্ছে না। আপনারা চাইলেই পারেন একটা শেয়ারের মাধ্যমে, একটা লাইক করে, একটু কমেন্ট করে আমার চ্যানেলটা গ্রো করে দিতে পারেন আপনারা। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।